ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব চিন্তা করবেন না, ও আমার হাবিব চিন্তা করবেন না, আপনার উম্মতিদেরকে কাল কিয়ামতের ময়দানে ইজ্জতকে আলা করে দেওয়ার জন্য, ইজ্জতকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠতম যে উপায়টা বার করলাম, সেই উপায়টা হচ্ছে রমজান শরীফ। রমজান শরীফের মধ্যে আমি আল্লাহ পাক আপনার উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক রমজান শরীফের মধ্যে লাইলাতুল কদরের মতো পবিত্র রাতটাকে বানিয়ে দিলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব চিন্তা করবেন না, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতিরা মাত্র 60 থেকে 70 বছর হায়াত নিয়ে কিয়ামতে উপস্থিত হবে। অন্যান্য নবীর উম্মতিরা 800 বছর, 900 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছর হায়াত নিয়ে কাল কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কিন্তু আমি আল্লাহ পাক আপনার উম্মতিদের জন্য লাইলাতুল কদরের বন্দোবস্ত করলাম। এক রাত নামাজ পড়বে, এক রাত ইবাদত করবে, এক রাত জিকির আজকার করবে, এক রাত কেঁদে কেঁদে আল্লাহর কাছে তওবা করবে, এক রাত তাসবিহ পড়বে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার এক রাতের নামাজ 1000 মাস টানা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার আমি আল্লাহ পাক সওয়াব দিয়ে দেব। একবার জিকির করবে 1000 মাস টানা বসে বসে জিকির করার সওয়াব পাবে। একবার তওবা পড়বে 1000 মাস ধরে টানা বসে বসে তওবা পড়ার আল্লাহ পাক সওয়াব দিয়ে দেবে। একবার জিকির করবে 1000 মাস জিকির করার আল্লাহ পাক সওয়াব দিয়ে দেবে। ও দুনিয়ার মুসলমান, তাহলে আমরা দুনিয়ার জমিনে এতটুকু জীবনের মধ্যে কতগুলো লাইলাতুল কদরকে হাতছাড়া করে ফেললাম। যে বান্দাটার 55 বছর বয়স, 60 বছর বয়স, বুকে হাত দিয়ে বলেন তো সেই লোকটা 60টা লাইলাতুল কদর পেয়েছে না পায়নি? জোরে বলে। আপনার 30 বছর বয়স, 35 বছর বয়স, 40 বছর বয়স, বুকে হাত দিয়ে বলেন 40টা লাইলাতুল কদর আপনি জীবনে পেয়েছেন না পাননি? পেয়েছেন তো? 40টা লাইলাতুল কদর পেয়েছেন, তারপরেও আল্লাহর দরবারে সওয়াব বাড়াতে পারেন না, আল্লাহর দরবারে নিজের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে নিতে পারেন না। তাহলে আমার মতো গুনাহগার কপাল ফাটা মুসলমান দুনিয়াতে দুটো আছে বলে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে তোকে একটা দুটো নয় 40টা লাইলাতুল কদর দিলাম, 40টা রমজান শরীফ দিলাম, 40টা শবে বারাত দিলাম, 40টা আশুরা দিলাম, তারপরেও তুই করতে পারলি না, তারপরেও নিজেরা গুনাহগুলোকে মাফ করে নিতে পারলি না। একটা কোটা রমজান শরীফ দিলাম, রমজান মাস দিলাম। হ্যাঁ মাতুসরান ও জানেরা, ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার নবী পাক বললেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন রমজান শরীফের মধ্যে যে মানুষটা গোটা রমজান শরীফটা সওয়াবের আশায়, ঈমানের আশায় রমজান শরীফের রোজা রেখে নেয়, আমার আল্লাহ পাক তার আগের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। ও দুনিয়ার মুসলমান, উম্মতে মুহাম্মাদি হওয়ার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এতগুলো সুযোগ দিয়ে দিয়েছেন, এতগুলো সুযোগ দিয়ে দিলেন, তারপরেও আমরা সুযোগ গ্রহণ করতে পারি না। আল্লাহ পাক সারা বছর ব্যাপী আল্লাহ পাক আপনার আমার জন্য এতগুলো অফার দিয়ে দিলেন, তারপরেও অফার গ্রহণ করতে পারি না। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিদের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিলেন, যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বেন আল্লাহ পাক কবুল করে নেবেন। উম্মতে মুহাম্মাদিদের জন্য যদি কেউ মক্কা শরীফে গিয়ে নামাজ পড়ে, মক্কা শরীফের হারাম শরীফে যদি কেউ নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার নামায় আমলে 1 রাকাত নামাজের সমান 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দেবেন। জোরে বলেন
যদি কোনো মুমিন মুসলমান মদিনা শরীফের জমিনে মসজিদে নববী শরীফে আমার রাসূলুল্লাহর মসজিদে গিয়ে নামাজ পড়ে, এক রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। জোরে বলে ও দুনিয়ার মুসলমান, আমার রাসূলুল্লাহ আরো জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হয়ে যাবে, 120টা জান্নাতীদের কাতার হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই 120টা জান্নাতীদের কাতারের মধ্যে 80টা কাতার আমি রাসূলুল্লাহ আমার উম্মতীদের কাতার হবে। আরেকটু জোরে হবে না? আমি এখনো আপনাদের ওয়াজ করছি, কিন্তু আপনাদের ওয়াজ এখনো সরিনি। ওলিয়া উলিয়াদের এখনো ওয়াজ করি, আপনাদেরই ওয়াজ হচ্ছে। আপনাদেরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন আমার উম্মতীদের 120টা জান্নাতের লাইনের মধ্যে 80টা লাইন হবে, 80টা কাতার হবে আমার উম্মতদের। বলুন না সুবহানাল্লাহ। 80টা। সে কাতার কি এমনি কাতার নাকি? সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত শুধু লাইন। মানে জান্নাতটা আপনার কিয়ামতের যে ময়দানটা, ওই ময়দানটা তো একটুখানি ময়দান, উম্মতীদের কাতার হবে, কাতারের পর কাতার। ভাই মাতুসসালাম জানেরা, ও দুনিয়ার মুসলমান, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত ইজ্জত দান করেছে, আমাকে এত সম্মান দান করেছে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সারা পৃথিবীর সমস্ত আদম সন্তানদের সরদার বানিয়ে দিয়েছে। ওয়ালা ফাখরা, কিন্তু আমি অহংকার করি না, কিন্তু আমি তাকাব্বুরি করি না। আল্লাহ পাক আমাকে সমস্ত আদম সন্তানদের সরদার বানিয়ে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান, আমার রাসূলুল্লাহ আরো জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেই ব্যক্তি, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ গিয়ে জান্নাতের দরওয়াজার কড়াগুলোকে নাড়া দেব, জান্নাতের দরওয়াজার খিলগুলো নাড়তে থাকবো। ভিতর থেকে জিজ্ঞাসা করা হবে আজকে কিয়ামতের ময়দানে কার এত বড় সাহস, কিয়ামতের ময়দানে কার এত বড় সাহস আজকে কিয়ামতের ময়দানে জান্নাতের দরওয়াজাগুলো নাড়া দেয়, কার এত বড় সাহস আজকে জান্নাতের দরওয়াজাটা নাড়া দেয়। আমি রাসূলুল্লাহ বাইরে থেকে জবাব দিয়ে দেব আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি হচ্ছি সারা পৃথিবীর সমস্ত আদম সন্তানদের সরদার, আমি হচ্ছি আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ দেখতে পাবো জান্নাতের দরওয়াজাটা খুলে যাবে, অটোমেটিক খুলে যাবে। আমি রাসূলুল্লাহ দেখতে পাবো। আল্লাহ পাকের কোন ফেরেশতারা আমি রাসূলুল্লাহ আমাকে ইস্তেকবাল করতে আসবে না, আল্লাহ পাকের কোন ফেরেশতারা আমি রাসূলুল্লাহ আমাকে স্বাগতম জানাতে আসবে না, আল্লাহ পাকের কোন নবী রাসূলেরা আমি রাসূলুল্লাহ আমাকে স্বাগতম জানাতে আসবে না। ইস্তাকবিলুনি আল জব্বারু তাআলা, আমি রাসূলুল্লাহ দেখতে পাবো স্বয়ং আমার আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে স্বাগতম জানাবে। আর একটু জোরে হবে না? ইজ্জত দেখেছেন? মাকাম কাকে বলে, ইজ্জত কাকে বলে? উম্মতকে ইজ্জত ওয়ালা আল্লাহ পাক বানিয়েছেন উম্মতের রাসূলের কারণে, হাবিবুল্লাহর কারণে। আর হাবিবুল্লাহকে আল্লাহ পাক ইজ্জত বাড়িয়েছেন যেহেতু তিনি আল্লাহর হাবিব, যেহেতু তিনি আল্লাহর হাবিব। रसूलुल्लाह अल्लाह पाक इज्जत दिए। तू अमीर हरम मैं फ़कीर आजम, तेरे गुनवर ये लब मैं तलब ही तलब, तू अता ही अता तू कुजा मन कुजा। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কত মর্যাদা দান করেছেন। একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা এসে গেছে নাকি? কে কোথায়? আচ্ছা ঠিক আছে।
বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই তুমি অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরা এ প্রাণ বিরহে দিল বেকার আর জান গোলামের জং ধরা এ প্রাণ ওয়ারফা'না লাকা যিকরাক ওয়ারফা'না লাকা যিকরাক তব শান ইয়া রাসূলুল্লাহ ওয়ারফা'না লাকা যিকরাক তব শান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা ও দুনিয়ার মুসলমান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ যখন আমাকে ইস্তেকবাল করা হবে আমাকে যখন অনুমতি দেওয়া হবে জান্নাতের মধ্যে যাওয়ার কিন্তু আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে যাব না আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছাবো না আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ না আমার একজন উম্মতি জান্নাতের বাইরে থাকবে আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি
উম্মতি আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার বড় 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 গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে শাফাত করব। আপনি যদি কোনোদিন মদিনা শরীফে যান, মদিনা শরীফের মসজিদে নববী শরীফের ভিতরে একটা দরওয়াজার উপরে একটা সোনালী জালি করা দরওয়াজার উপরে লেখা রয়েছে হাদিস শরীফটা সোনালী অক্ষরে লেখা রয়েছে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমি আমার বড় 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 গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ শাফাত করব। জোরে বলে ও দুনিয়ার মুসলমান, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমি আমার উম্মত উম্মতিদের জন্য একবার নয় দুইবার নয় তিনবার, তিন ক্ষেপে তিনবার আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে যাব। যতক্ষণ আমার আল্লাহ পাকের ইচ্ছা হবে ততক্ষণ আমি রাসূলুল্লাহ আমাকে সিজদায় অবস্থায় আল্লাহ পাক রাখবেন। অতঃপর আমার আল্লাহ পাক বলবেন আমার হাবিব আপনি সিজদা থেকে মাথাটা তোলেন, সিজদা থেকে মাথাটা তোলেন। আপনার সিজদা অবস্থা আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। কি চান বলেন, কি চান বলেন। আমার রাসূলুল্লাহ বলবেন আমার কবিরা গুনাহকারী বড় 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 গুনাহকারী আমার উম্মত উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তাদের জন্য শাফাআত চাই, তাদের জন্য নাজাত চাই, নাজাত চাই, নাজাত চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর উম্মত উম্মতিদেরকে ক্ষমা করে দেওয়ার ওয়াদা করে দেবেন আমার রাসূলুল্লাহর কাছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহ আমার কাছে আমার সমস্ত উম্মতদেরকে ক্ষমা করার ঘোষণা করে দেবেন। অতঃপর সবার শেষে আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে যাব। জান্নাতে যাওয়ার জন্য আমি রাসূলুল্লাহ দেখতে পাবো। আমার জন্য একটা সাওয়ারি আনা হবে, আমার জন্য একটা চতুষ্পদ জন্তু আনা হবে। ওই জন্তুটার একটা লাগাম থাকবে, ওই জন্তুটার একটা দড়ি থাকবে, ওই জন্তুটার পিঠের উপর আমি রাসূলুল্লাহ চেপে বসবো। ওই জন্তুটার একটা দড়ি থাকবে, ওই দড়িটা আমার সাহাবা আবু বকর সিদ্দিক ধরে থাকবে না, আমার সাহাবা উমর ফারুক ধরে থাকবে না, আমার সাহাবা ওসমান গনি ধরে থাকবে না, আমার সাহাবা শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু ধরে থাকবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওই ঘোড়ার আমার ওই সওয়ারির লাগামটা দড়িটা আমার কালো কুচকুচে বেলাল, আমার হাবশি বেলাল, আমার বেলাল আমার সওয়ারির দড়িটা টেনে টেনে আমি রাসূলুল্লাহ আমাকে সঙ্গে করে নিয়ে দয়া জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলে আর একটু জোরে হবে না? সবার শেষে আমার রাসূলুল্লাহ জান্নাতে যাবে। আর নবীর সওয়ারির লাগামটা কার হাতে থাকবে? জোরে বলে হযরতে বেলাল হাবশি, কালো কুচকুচে বেলাল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে এত মুহাব্বত করতে, হযরতে বেলাল হুজুরকে আল্লাহ পাক এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতে। আমার রাসূলুল্লাহ যখন মেরাজ শরীফে গেলেন, মেরাজ শরীফে গিয়ে আমার রাসূলুল্লাহ জিবরাইল আমিনকে বললেন জিবরাইল কার একটা পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি জান্নাতের মধ্যে। মানুষটাকে দেখতে পাচ্ছি না, পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। জিবরাইল আমিন ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যার পায়ের আওয়াজটা শুনতে পাচ্ছেন ওটা আপনার হাবশি বেলালের পায়ের আওয়াজ। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে এত পছন্দ করেন, আল্লাহ পাক দয়ার জান্নাতের মধ্যেও তার পায়ের আওয়াজের বিচরণ করাচ্ছেন। রাসূলুল্লাহ মেরাজ শরীফ থেকে দুনিয়ায় এসে বেলালকে বললেন কি গো বেলাল, কি ইজ্জত আল্লাহর দরবারে করেছো। আল্লাহ পাক তোমার পায়ের আওয়াজটাকেও আমার আল্লাহ পাক পছন্দ করে। কালো কুচকুচে বেলাল যাকে দুনিয়ার মানুষ কেউ পছন্দ করে না, দুনিয়ার মানুষকে ভালোবাসে না, তাকে পছন্দ করে কে? জোরে বলে দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে না, তাকে ভালোবাসে আমার আল্লাহ পাক। দুনিয়ার মানুষ তাকে ইজ্জত করে না। আমার রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবারা মসজিদে নববী শরীফের তো একটা মুয়াজ্জিন লাগবে, একটা মুয়াজ্জিন লাগবে। কাকে মুয়াজ্জিন করা যায়? আমি ভাবছি বেলালকে করব, তোমাদের সবার মতামত দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলল আল্লাহর নবী আল্লাহর রাসূল আপনার তো অনেক জ্ঞানী গুণী সাহাবারা আছে,
হযরত আবু হুরায়রা আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সবাই বড় বড় সাহাবা আছে, তাদের মধ্যে কাউকে একটা করলেই তো হয়। আমার রাসূলুল্লাহ বললেন না, আমার বেলালকে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হিসেবে আমার আল্লাহ পাক নিযুক্ত করেছে। আমার আল্লাহ পাক ডাইরেক্ট আল্লাহ পাক নিযুক্ত করেছে, বলুন না সুবহানাল্লাহ। নবীর সাথে নিসবত এমন করেছে, দুনিয়াতেও নবী পাকের গোলামতি করেছে, কিয়ামতের ময়দানেও রাসূলুল্লাহর গোলামতি করবে। নবী পাকের সাওয়ারি টানতে টানতে আমার নবীর সাথেই জান্নাতে চলে যাবে, বলুন না সুবহানাল্লাহ। নবীর গোলামতির ফল আছে না নেই বলেন? দুনিয়াতে যদি আপনি রাসূলুল্লাহর গোলামতি করতে পারেন, কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। তোমার সাথে যদি হাবিবুল্লাহ সম্পর্ক হয়, তোমার সাথে যদি রাসূলুল্লাহ সম্পর্ক হয়, কবি ইকবাল বলছেন কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, তুমি যদি নবীর সাথে সম্পর্ক করো তাহলে আমি তোমার জন্য জীবন দিয়ে দেব। শুধু আমি নয়, আল্লাহ পাক দো জাহানকে তোমার কদমে লুটিয়ে দেবে, বলুন না সুবহানাল্লাহ। যে নবী পাকের ইজ্জত, নবী পাকের সম্মান আমার আল্লাহ পাক দিয়েছেন। अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। আমার রাসূলুল্লাহর মসনদ হচ্ছে আরশে হক, আল্লাহ পাক দিয়েছেন। আর আমার রাসূলুল্লাহর ইজ্জত যদি কেউ দেখতে হয়, কাল কিয়ামতের ময়দানে সারা পৃথিবীর কোটি 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 মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করে দেবে। আমার রাসূলুল্লাহ মাকামে মাহমুদের মধ্যে বসে থাকবেন। সারা বিশ্ব জগতের মানুষ যারা রাসূলুল্লাহকে হিংসা করত, যারা নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলতো, যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে জাহান্নামী হয়ে গেছে, তারাও কিয়ামতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি ইজ্জত দান করেছে। ভাই আমার দোস্তরা নওজওয়ানেরা, ও দুনিয়ার মুসলমান, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক যে রকম ইজ্জত দান করলেন, আমার রাসূলুল্লাহ যদি আপনি গোনামতি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আমার রাসূলুল্লাহ পাশে পাশে থাকার তৌফিক দান করবেন। আপনাকেও আল্লাহ পাক ইজ্জতওয়ালা করবেন, আপনাকে আল্লাহ পাক মাকামওয়ালা করবেন। দুনিয়ার মানুষ আপনাকে চিনতে পারুক আর না পারুক, আপনার মওতটা সুন্দর মওত হবে, আপনার কবরটা সুন্দর কবর হবে, আপনার কিয়ামতটা আরশের ছায়া আপনাকে দান করা হবে। জান্নাতের মধ্যে আমার রাসূলুল্লাহর সঙ্গী সাথী হয়ে জান্নাতি হয়ে যাবে।